ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। প্রফেশনাল ট্যাক্সের স্ল্যাবের চেঞ্জ হয়েছে। দেখুন, এই অ্যামেন্ডমেন্ট বা রিভাইজড প্রফেশনাল ট্যাক্সের নোটিফিকেশনটি কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছে 18/8/2026-এ। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে নোটিফিকেশনটি দিয়েছে ক্যালকাটা গ্যাজেটে, সেখানে যে বিষয়টি বলা রয়েছে, দেখুন তো কিরকম চেঞ্জ হবে, আগে কত ছিল এখন কত হয়েছে, সেটা আমি কম্পারেটিভ ডিসকাশন করব। যে সমস্ত এমপ্লয়ীদের মান্থলি গ্রস স্যালারি 20,000 টাকা পর্যন্ত, তাদের হচ্ছে ট্যাক্স নীল। যাদের হচ্ছে 20,000-এর উপরে কিন্তু 30,000-এর কম, তাদের হচ্ছে 100 টাকা। আর যে সমস্ত এমপ্লয়ীদের গ্রস স্যালারি 30,000 টাকা কিন্তু 50,000 টাকার চেয়ে কম, তাদের হচ্ছে 140 টাকা। আর 50,000 থেকে বেশি কিন্তু 1 লাখ থেকে কম 170 টাকা। আর 1 লক্ষ টাকার বেশি হলে 208 টাকা পার মান্থ পি ট্যাক্স কাটবে। তো এবার আমি কম্পারেটিভলি দেখাচ্ছি আগে কত ছিল এখন কত হয়েছে। সেটা আমি রিভাইজ প্রফেশনাল ট্যাক্স যেটা হয়েছে সেটা 18/8/2026-এ হয়েছে। এটা কিন্তু পয়লা অক্টোবর 2026 থেকে এফেক্ট হবে। তো এটা ছিল এই পাশেরটা, বা পাশেরটা হচ্ছে আগের, ডান পাশেরটা হচ্ছে পরের, যে আফটার রিভাইজড অ্যামেন্ডমেন্ট। এটা হচ্ছে পূর্বের বা দিকেরটা। 10,000 টাকা পর্যন্ত যাদের গ্রস ইনকাম তাদের ট্যাক্স নীল ছিল। 10,001 টাকা থেকে 15,000 পর্যন্ত যাদের গ্রস ইনকাম তাদের 110 টাকা পি ট্যাক্স ছিল। 15,001 থেকে 25,000 পর্যন্ত যাদের গ্রস ইনকাম তাদের 130 টাকা পি ট্যাক্স ছিল। 25,001 থেকে 40,000 পর্যন্ত যাদের গ্রস ইনকাম তাদের হচ্ছে 150 টাকা পি ট্যাক্স ছিল। আর 40,000 টাকার উপরে যাদের, তাদের হচ্ছে 200 টাকা ট্যাক্স পি ট্যাক্স ছিল। এটা কিন্তু আগেরটা, যেটা বর্তমানে রানিং আছে। কিন্তু পয়লা অক্টোবর থেকে যেটা হবে সেটা হচ্ছে রিভাইজ করা হয়েছে, সেটা হচ্ছে আপ টু 20,000 টাকা পর্যন্ত ট্যাক্স নীল। অর্থাৎ গ্রস ইনকাম 20,000 টাকা পর্যন্ত যদি আগে হতো, দেখুন তাদের কিন্তু 110 টাকা ট্যাক্স দিতে হতো। এই স্ল্যাবে তারা পড়তো। এখানে কিন্তু তাদের 20,000 টাকা পর্যন্ত যাদের গ্রস ইনকাম তাদের 110 টাকা সেভ হচ্ছে, কম লাগছে। তারপর দেখুন বি নাম্বারে রয়েছে 20,001 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত যাদের গ্রস, তাদের 100 টাকা পি ট্যাক্স দিতে হবে। তো আগে যেটা ছিল 15,001 থেকে 25,000 টাকা পর্যন্ত 130 টাকা ছিল। সেই ক্ষেত্রে কিন্তু এই বি স্ল্যাবে তাদের কিন্তু 30 টাকা সেভ হচ্ছে। এখানে 130 টাকা ছিল, এখানে এই স্ল্যাবে 20,001 থেকে 30,000 টাকার মধ্যেই পড়ে এই স্ল্যাবটা, সেখানে 100 টাকা লাগছে। তারপর 30,001 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত 140 টাকা এখন পি ট্যাক্স দিতে হবে। এবার এই 30,001 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত যাদের ইনকাম ছিল আগে, এই স্ল্যাবের মধ্যে তারা পড়ে, তাদের ট্যাক্স ছিল 150 টাকা। এখানে কিন্তু তাদের 10 টাকা সেভ হচ্ছে। তারপর দেখুন 50,001 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত যাদের গ্রস ইনকাম স্যালারিতে, তাদের 170 টাকা এখন দিতে হবে। আর এখানে যেটা ছিল অ্যাবভ 40,000 হলেই 200 টাকা দিতে হতো। 200 টাকা দিতে হতো, সেইখানে 30 টাকা কিন্তু সেভ হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে একমাত্র এই যে নাম্বার পয়েন্টটা যেটা রয়েছে, অ্যাবভ 1 লাখ টাকার উপরে যাদের স্যালারি, তাদের হচ্ছে 208 টাকা দিতে হবে এখন। আর আগে 40,000-এর উপরে হলে 200 টাকা দিতে হতো। যাদের এখন 1 লক্ষ টাকার বেশি, তাদের শুধু 8 টাকা পি ট্যাক্স বেশি দিতে হবে। বাদ বাকি এ বি সি ডি এই 4টি গ্রুপের মধ্যে যাদের স্যালারি পড়বে, তাদের প্রত্যেকেই লাভবান হচ্ছে। একমাত্র যাদের বেশি স্যালারি 1 লাখ টাকার উপরে, তাদের পি ট্যাক্স 8 টাকা বেশি লাগছে। এই হচ্ছে কম্পারেটিভ ডিসকাশন। পয়লা অক্টোবর 2026 থেকে এটা এফেক্ট হবে। যেদিন থেকে আমাদের 20% ডিএ দেওয়ার কথা, সেই ক্ষেত্রে অনেকেরই গ্রস স্যালারি বাড়বে। সেই ক্ষেত্রে অনেকের যাদের 1 লক্ষ টাকার উপরে হয়ে যাবে, তারা 208 টাকা করে পি ট্যাক্স দেবেন। বাকিরা কিন্তু এই 1 লক্ষ টাকার কম যাদের স্যালারি মান্থলি, তাদের কিন্তু সবাই উপকৃত হবেন ABCD গ্রুপে। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।